গ্রামের মানুষের কর্মসংস্থান হবে, পরিষ্কার থাকবে গ্রাম। এই লক্ষ্য নিয়ে বাঁকুড়া 1 নম্বর ব্লকের দামোদরপুর এলাকায় 2023-24 অর্থবর্ষে জেলা পরিষদে প্রায় 58 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ফ্যাকেল স্ল্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। উদ্দেশ্য ছিল এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কঠিন ও অর্ধ কঠিন বর্জ্য এই প্ল্যান্টে নিয়ে এসে তা থেকে জৈব সার উৎপাদন করা হবে। অর্থ বরাদ্দ হতে ওই প্ল্যান্টের বিশাল পরিকাঠামো গড়ে তোলা হয়, কিন্তু প্ল্যান্ট তৈরি হওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় প্রায় 1 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনের সেই প্ল্যান্টে এখন সমাজ বিরোধীদের রমরমা। স্থানীয়দের দাবি, সন্ধ্যার অন্ধকার নামলেই মদ্যপ সমাজ বিরোধীরা জমায়েত হয় ওই প্ল্যান্টে। সেখানে গভীর রাত পর্যন্ত চলে মদের আসর। আমরা দেখছি যে অনেক দীর্ঘদিন ধরে পড়ে আছে, 1 বছরের মতন হয়ে গেল প্রায় এটা পড়ে আছে। সেটা আমরা বলতে পারবো না কারা করে সেসব আমরা ব্যাপারটা জানি না, কোনো কাজ না, এভাবেই পড়ে থাকে। হ্যাঁ, এভাবে পড়ে আছে দীর্ঘদিন ধরে। আমাদের এখন কিছু কাজ লাগে না। এটা কি হয়? এটা তোমার ওই ইয়া করবো বলছিল, ওই সেই পায়খানার ফেলার করা হয়। তারপর এখন পড়ে আছে, এখন কাজ চালু হয়নি। ওদের প্রজেক্টটা হয়েছে, করেছে, আর বছর শেষ হয়েছে কাজ। তারপর আবার ওইটা আরম্ভ করেছে। না, এখানে কিছু হয় না। তাহলে তো সরকারি টাকা নয়, সরকারি টাকা। এই জায়গাটা ভেস্টেলে অন্য লোক দখল করে সরকার একটা প্রজেক্ট করলে। সমাজ বিরোধীদের দাপটে সন্ধ্যার পর পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাতায়াত করতেও রীতিমতো ভয় পান এলাকার মানুষ। এই পরিস্থিতিতে এলাকার মানুষের দাবি অবিলম্বে চালু হোক এই স্ল্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এদিকে পরিকাঠামো তৈরির পরেও কেন ওই প্ল্যান্টে কাজ শুরু করা হয়নি তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি, কাটমানি নিতেই ওই প্ল্যান্টের নামে অর্থ বরাদ্দ করে আসলে টাকা লুট করা হয়েছে। তৃণমূল একটা স্কিম তৈরি করছে কাটমানি খাওয়ার জন্য। তাতে মানুষের কতটা উপকারে লাগলো, কতটা কাজে লাগলো সেই জিনিস ওরা দেখে নেয়। ওরা দেখছে কাটমানিটা কি করে পাওয়া যায়। ওরা যদি সরকারের টাকা ডাইরেক্ট লুটা যেত না, কাটমানি না করে, তাহলে কিন্তু ওইটাই করতো। দেখছে কেস খেয়ে যাবো। আইন, দেশে তো আইন আছে, তার জন্য ওরা আগামী দিন মানুষ যদি ওদেরকে ভোট দেয়, তাহলে কিন্তু এরা এই জিনিসটাই করে। আর এরা ওই জায়গায় কি করেছে, মদের ঠেক করেছে। সেখানে মদ খাচ্ছিল, মদেও কাটমানি, মদেও রাজ্য সরকার ট্যাক্স পাচ্ছে, মোটা ট্যাক্স পাচ্ছে। তাহলে কি হচ্ছে, একই ঢিলে 2টা পাখি মারছে। এদিকে ওই একটা প্রজেক্ট করে পরে সেই জায়গাতে টাকা লুট করছে, আর সেই জায়গায় কোনো কাজে লাগছে না মানুষের। সেই জায়গায় সাধারণ মানুষ ফাঁকা জায়গা পাচ্ছে, সেই জায়গায় মদ খাচ্ছে যে, হ্যাঁ, সেটাও রাজ্য সরকারের লাভ। যত কাটমানির সরকার, তৃণমূল কংগ্রেস, চোর ডাকাতদের সরকার, এই সরকার পশ্চিম বাংলাতে 2026-এ থাকবে না। এই সরকারকে মানুষ 2026-এ তাড়াবে। যদিও সেই অভিযোগ মানতে চায়নি বাঁকুড়া জেলা পরিষদ। এখনো পর্যন্ত আমরা 60 লাখ টাকার মতো কাজ আমরা করে ফেলেছি। বাকি যে কাজটা রয়েছে সেটার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে 40 লাখ টাকার কাজ। ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস্ট লাইট বা সাবমার্শাল, এগুলো কিছু কাজ এখনো বাকি আছে। সেটার জন্য আমরা ডিপিআর পাঠিয়েছি। সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করব। অবিলম্বে কি মানুষ এটার উপকার পাবে? হ্যাঁ, অবশ্যই মানুষ উপকৃত হবে। এটা কাজটা কমপ্লিট হয়। এটা থেকে যে আমাদের সামাজিকের যে অপরিচ্ছন্নতা, সেগুলো যে পরিষ্কার করে আমাদের ওখানে যে মলমূত্র ওখানে নিয়ে এসে সেটাকে জৈব সারে পরিণত করে সেই সারকে আমরা চাষের কাজে ব্যবহার যাতে করতে পারি। জেলা পরিষদের দাবি, ওই প্ল্যান্টের পরিকাঠামো তৈরির কাজ এখনো সম্পূর্ণ না হওয়াতেই কাজ শুরু করা যায়নি। অর্থ বরাদ্দ হলেই পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হয়ে যাবে। এখন দেখার জেলা পরিষদের বক্তব্য অনুযায়ী কবে শুরু হয় এই স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, খবর বাংলা।